আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাঙালি, আমাদের খাবারের উৎসব চলতেই থাকে। হ্যাঁ বন্ধুরা, শীত শুরু হয়েছে। শীতে পিঠা হবে না তা কী করে হয়? শীত মানেই নানা রকম পিঠাপুলি। আজকের রেসিপিতে যে পিঠা তৈরি করব তা হবে সবার খুব পছন্দের পিঠা। বলছি পুলি পিঠার কথা। বিক্রমপুরের স্পেশাল দুধ পুলি পিঠা তৈরি করব। বিক্রমপুরের স্পেশাল কেন বললাম আপনারা দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন কেন বলেছি। পুলি পিঠার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো চালের গুঁড়া সেদ্ধ করা। তো আসুন আমরা শুরু করি। বন্ধুরা, এখানে আমি 2 কাপ পানি দিয়ে রেখেছি। চুলা ধরিয়ে দিলাম। এর মধ্যে আবার দিলাম আধা চা চামচ লবণ। পানি ফোটার অপেক্ষা করি। ফুটে গিয়েছে পানি। অনেকক্ষণ ধরে পানি ফুটাবো না, যেহেতু আমি পানি মেপে দিয়েছি। এবার এর মধ্যে দেব 2 কাপ চালের গুঁড়া। আগে থেকেই মেপে রেখেছি। সাথে সাথেই নেড়ে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়া সেদ্ধ করার সময় এভাবে করলে সেদ্ধ হবে খুব ভালো। আমি সবসময় এভাবেই চালের গুঁড়া সেদ্ধ করি। আর যে কোনো রান্নাই সহজভাবে দেখানোই আমার কাজ, তাই সহজভাবেই দেখাচ্ছি চালের গুঁড়া সেদ্ধ। চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি। ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ফিরে এলাম। দেখি কীরকম হলো। দেখুন বন্ধুরা, একদম ঠিক আছে। চুলা বন্ধ করে দিয়েছি। যারা চালের গুঁড়া সেদ্ধ করতে ভয় পান, এভাবে করে দেখুন, তখন আপনাদের কাছেই পানির মতো সহজ মনে হবে। সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এখনই আমরা মথে নেব না। আবারও ঢেকে রাখলাম, ভাপ যেন বের না হয় সেই জন্য। একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করি, তারপর আমরা মথে নেব। তখন মথাটা খুব সুন্দর হবে। চালের গুঁড়া সেদ্ধ এবং মথা দুটো জিনিস আমি আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি, আপনাদের সুবিধার জন্য। একটু গরম থাকবে, তখনই মথে নিতে হবে। চালের গুঁড়া সেদ্ধ যদি ভালো হয়, মথাও সুন্দর হবে। তাই হয়েছে। এবারের কাজ হবে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখা। তবে শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না, কাপড় ভিজিয়ে নিতে হবে। আমি কাপড় ভিজিয়ে নিয়েছি। চালের গুঁড়া সেদ্ধ করার কাই তৈরি হলো। এবার আসুন পিঠার পুর তৈরি করি। পাত্রে তরল দুধ দিলাম। এখানে আধা লিটার দুধ আছে। দিলাম 2টি এলাচ আর 2টি দারুচিনির টুকরো। দুধ ঘন করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। অনেকটা ঘন হয়েছে দুধ। এবার এর মধ্যে দেব চালের গুঁড়া 1 টেবিল চামচের মতো। অল্প অল্প করে দেব আর নাড়ব। চালের গুঁড়া দিলে দুধটা ঘন হবে, পুরটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। দলা পাকিয়ে যেন না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেকটা ঘন হয়েছে। দিলাম গুড়। আমি ঝোলা গুড় দিয়ে পুর তৈরি করব। 1 টেবিল চামচের মতো ঝোলা গুড় দিলাম। পিঠার পুর খুব মিষ্টি হবে না। নাড়তে নাড়তে ঘন হয়েছে। অনেকে নারিকেল খেতে চান না, তাই নারিকেল দিলাম না। নারিকেল খেতে ইচ্ছে করলে 1 টেবিল চামচের মতো কোরানো নারিকেল দিয়ে দিলেই হবে। পুর তৈরির সুন্দর ঘ্রাণের জন্য দিলাম 1 চা চামচ ঘি। ঘি আমার নিজের তৈরি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, খিরসা বা পুর ঠান্ডা হলে জমে যাবে। এবার নামিয়ে রাখতে হবে। বন্ধুরা, আবারও দেখতে পাচ্ছেন পাত্রে তরল দুধ দিচ্ছি। পিঠা রান্নার জন্য তরল দুধ ফুটিয়ে রাখতে হবে। 1 লিটার তরল দুধ দিলাম। এবার এই তরল দুধ 4-5 মিনিট ফুটিয়ে রেখে দিব। দুধ ফুটানোর পর 5 মিনিট হয়েছে, এবার রেখে দিলাম। আসুন চলে যাই পিঠা তৈরিতে। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন 2 কাপ চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করেছি। সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি। পিঠার পুর তো তৈরি করেছি। ঠান্ডা হওয়ার পর কীরকম হলো দেখি। দেখুন, ঠান্ডা হয়ে জমে গিয়েছে। পুলি পিঠা তৈরিতে চালের শুকনা গুঁড়োও লাগবে। চালের গুঁড়া যদি সেদ্ধ সুন্দরভাবে হয়, তাহলে পিঠা ফেটে যাওয়ার ভয় নেই। দেখুন কত নরম হয়েছে। পিঠা তৈরি করাও যাবে খুব সহজে। বন্ধুরা দেখুন কতটা ছোট করে নিয়েছি। আমি পিঠা খুব ছোট ছোট করে তৈরি করব। মার্বেলের মতো হবে এক একটি বল। দেখুন তাই হয়েছে। বলগুলোতে চালের গুঁড়া ছড়িয়ে মেখে নিচ্ছি। এবার হলো আসল কাজ। একটি বল নিলাম।
হাতের বুড়ো আঙ্গুল দিয়ে একটু চেপে দিলাম। তারপর 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে খুব হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্র তৈরি করে নিচ্ছি পুর ভরার জন্য। ব্যাস হয়ে গেল। বারবার বলছি আমি, সেদ্ধ এবং মথা ভালো হলে পিঠা সুন্দর হবে, ফেটেও যাবে না। এর মধ্যে পাত্র তৈরি হলো। এখন কাজ হবে পুর ভরা। পরিমাণ মতো পুর নিচ্ছি। পুর এমনভাবে ভরতে হবে যেন বেরিয়ে না যায়। পুর তো ভরা হলো, এবার হলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, ভালো করে দেখতে হবে। পুর ভরা পিঠা নিলাম, এবার হাত দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। তবে এমনভাবে চাপতে হবে পিঠার মুখ খুলে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের বিক্রমপুরে মেহমান এলে বা নতুন বর এলে ছোট করে পিঠা তৈরি করা হতো তাদের জন্য। আমি ঠিক সেই রকম করেই পিঠা তৈরি করব। চাইলে আবারও এভাবে ডিজাইন করে নিতে পারি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, বিক্রমপুরের পিঠা বলে কথা। কিছু পিঠা তৈরি হলো, এগুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলাম। বাকিগুলো তৈরি করে নিচ্ছি। অনেকে হয়তো কারণ জানতে চাবেন, বলছি। পিঠা তৈরি করে ঢেকে না রাখলে শুকিয়ে যাবে, তখন ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে যদি ঢেকে দিই তবে আর ফেটে যাবে না। বন্ধুরা দেখুন 1 কাপ চালের গুঁড়ায় পিঠা কতটা হয়েছে, আর পিঠাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। দুধ তো আগে থেকেই ফুটিয়ে রেখেছি, শুধু গরম করে নিলাম। দেব পিঠা, পিঠাগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে দিলাম। বিক্রমপুরে সাধারণত ছোট ছোট করে পুলি পিঠা তৈরি করা হয়। আমি একটু সময় নিয়ে দুধ পুলি পিঠা তৈরি করে দেখালাম আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমানো আছে, পিঠাগুলো দেওয়া হলো। আবার আমরা অপেক্ষা করি পিঠাগুলো ফুটে ওঠার। দেখুন চারপাশ দিয়ে ফুটে উঠছে, ঢেকে রাখি। চিনি বা গুড় কি দিয়ে তৈরি হবে বলিনি এখনো। বন্ধুরা আমি স্পেশাল পুলি পিঠা গুড় দিয়ে তৈরি করব। কী ধরনের খেজুরের গুড় দেখুন, যশোরে বিখ্যাত নারিকেলের খেজুরের গুড়। নারিকেলি খেজুরের গুড় দিয়ে তৈরি হবে। এগুলোর আরেকটি মজার ব্যাপার দেখুন, গুড় হাত দিয়ে চেপে দিলেই সহজেই ভেঙে যাবে। তাই হলো এই গুড় হলো দানাদার। এই গুড় মুড়ি দিয়ে খেতে খুব মজা, আপনারা খেয়ে দেখতে পারেন। 4 মিনিট হলো দেখতে হয়। পিঠাগুলো তৈরি করা হয়েছে সেদ্ধ চাল দিয়ে। এর মধ্যে পিঠাগুলো সেদ্ধ হয়েছে অনেকটা। এবার দেব গুড়। গুড় দিয়ে দিলাম। গুড় চাইলে গলিয়েও দেওয়া যাবে। আমি যেই গুড় দিয়ে পিঠা তৈরি করছি দুধ ফেটে যাবে না, তবে আপনাদের ভয় থাকলে গুড় গলিয়ে দিবেন। এখানে 1 কাপ গুড় আছে। 4 মিনিটের জন্য রেখেছিলাম। এর মধ্যে গুড় গলে পিঠার রং কত সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছি পিঠা একটিও ভেঙে যায়নি, ঘন হয়ে এসছে। যতটা ঝোল দেখতে পাচ্ছেন ততটা ঝোল থাকবে না। দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে, একটি পিঠাও ভেঙে যায়নি। এই পিঠা গরমও ভালো লাগবে, আবার ঠান্ডাও ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে দুধ পুলি পিঠা তৈরি করে দেখালাম আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। পিঠা হবে খুবই টেস্টি। আপনাদের যেভাবে ইচ্ছে খেতে পারেন। এখন যেরকম ঘন দেখাচ্ছে, ঠান্ডা হলে আরও ঘন হবে। আমার পিঠা তৈরি দেখার পর আপনাদের আর পিঠা তৈরিতে ঝামেলা হবে না আশা করি। পিঠা ঠান্ডা হয়ে কতটা ঘন হয়েছে। তো তৈরি করে নিলাম বিক্রমপুরের স্পেশাল ছোট দুধ পুলি পিঠা, যা খেতে অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।